ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আব্দুল হাজ ভাই, আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনলাম। আপনার মা গুরুতর অবস্থায় আছে, অসুস্থ অবস্থায়, আর জ্ঞান হুঁশ ঠিক মতো কাজ করছে না, মাঝে মধ্যে কাজ করছে না। নামাজের বিষয়ে জানতে চাইছি। তো নামাজের বিষয়ে যদি ওনার হুঁশ থাকে, ওই সময় তায়াম্মুম করিয়ে একটা নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করে যদি সম্ভব হয়। ওই দেখা যায় না, ওটারও হুঁশ থাকে না, ওই নামাজে সূরা ফাতিহা কীভাবে পড়বে, আরও কীভাবে কী করবে, ওগুলো যদি মনে হতো, আশা করি আল্লাহ পাকড়াও করবেন না কিছু না করলে। এক কথা দেখবেন যে ওনার মানে বেশিরভাগ অবস্থাটা কি হুঁশে যায় না বেহুঁশ অবস্থা যায়। তো যদি বেশিরভাগ অবস্থা বেহুঁশ হয়ে থাকে, তাহলে ওই সামান্য মুহূর্তের জন্য যে একটু হুঁশ হয়, সেটা ধরতে বিষয় নেই। তারপর সতর্কতামূলক উপস্থিত নামাজটা পড়িয়ে দেবেন, পড়ানোর চেষ্টা করবেন তায়াম্মুম সহ। আর যদি সেটাও ওই রাকাত সংখ্যা গুলিয়ে ফেলে, ঠিকমতো কেরাত করতে না পারে, সূরা ফাতিহাটুকু না পড়তে পারে, তো আশা করি কামনা দেখা হবে ইনশাআল্লাহ, কিছুই লাগবে না। আপনার বড় ভাইয়ের কথা শুনলাম, আল্লাহ ওনাকেও শেফায়ে কামিল দান করুন। আপনার মার জন্য আল্লাহর নিকটে যেটা কল্যাণ কর সেটাই করুন, শেফায়ে কামিল দান করুন, এই দোয়াই করি। পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানে যেটা মানে তার জন্য কল্যাণ হয়, এই ব্যবস্থায় সেইটাই অবলম্বন করুন। আর শেফায়ে কামিল অথবা কষ্টের জীবন থেকে যেটা আল্লাহ ভালো মনে করেন মুক্তি দেওয়া যদি তার জন্য কল্যাণকর হয়, সেটাই করুন, কারণ অনেক কষ্টের জীবনে সব। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আর দোয়া করা শিখিয়েছেন। মুসিবতে বিপদে মৃত্যু চাইতে মানা করেছেন, মৃত্যুর আশা করতে মানা করেছেন, বরং শিখিয়েছেন যদি কোনো কষ্টের ভিতরে পড়ে যায়, হ্যাঁ অনেক কষ্ট, তখন যেন বলে আল্লাহুম্মা আহয়িনি ইন কানাত হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে জীবিত করে রাখুন ইযা কানাত হায়াতু খায়রান লি, যখন আমার জন্য আমার জীবনটা কল্যাণ করা হবে এ দুনিয়ায়, ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর আমার মৃত্যুদিন যদি আমার জন্য মৃত্যুটাই কল্যাণ করা হয়। এটা সুন্দর দোয়া, এই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে দোয়া করি, আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন ওয়ারহাম মাওতানা ওয়া মাওতাল মুসলিমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনার ভাই প্রিয়জনকে আশু শেফা দান করুন, আমিন।